সালামু আলাইকুম। লগারিদমীয় ফাংশনের সবচেয়ে বড় অঙ্কটা আজকে আমরা করব। আসো শুরু করি। দেখো এখানে বলতেছে এ বি লগ কে এ বি ডিভাইডেড এ প্লাস বি ইকুয়াল বিসি লগ কে বিসি ডিভাইডেড বি প্লাস সি ইকুয়াল সি এ লগ কে সি এ ডিভাইডেড সি প্লাস এ হয়, তবে দেখাও যে এ টু দি পাওয়ার এ ইকুয়াল বি টু দি পাওয়ার বি ইকুয়াল সি টু দি পাওয়ার সি। অর্থাৎ এই তিনটা লগের মান পরস্পর সমান হলে তোমাকে দেখাতে হবে এ পাওয়ার এ ইকুয়াল বি পাওয়ার বি ইকুয়াল সি পাওয়ার সি। এই ম্যাথটা আমরা এইভাবে করব। এই যে এইটা এটা এটা এই তিনটা তো পরস্পর সমান, তাহলে এই তিনটার জন্য আমরা একটা ধ্রুবক কনস্ট্যান্ট ধরে নেব। তাহলে এইভাবে তুমি লিখতে পারো। দেখো এখানে যদি আমি লিখি, মনে করি এ বি log কে এ বি বাই এ প্লাস বি প্লাস বিসি log কে বিসি বাই বি প্লাস সি। আচ্ছা, এখানে ইকুয়াল, এরপরে হচ্ছে সি এ log কে সি এ বাই সি প্লাস এ সমান, তুমি ধরো এম ধরলা। এটা আমরা মনে করলাম। অর্থাৎ তিনটা ভগ্নাংশ পরস্পর সমান এবং এই তিনটা ভগ্নাংশের মানই হচ্ছে আমরা ধরলাম এম। তাহলে আসলে এই যে প্রথম যে পার্টটা, এটা সমানও এম লেখা যায়, দ্বিতীয়টা সমানও এম লেখা যায়, তৃতীয়টা সমানও কিন্তু এম লেখা যায়। এটাই কিন্তু শর্ত। তাহলে তুমি জাস্ট এইখান থেকে শুরু করে দাও। যদি আমরা প্রথম অংশ সমান যদি এম লিখি এবং এইখান থেকে যদি আমরা একটা মান বের করার চেষ্টা করি, দেখো তো কি হয়। তাহলে অতএব লেখা যায় এ বি লগ এ বি বাই এ প্লাস বি ইকুয়াল এম। এরপরে দেখো এইখানে কি করতে হবে, এখানে আমাদেরকে বজ্রগুণ করতে হবে। তাহলে আমরা যদি এই যে এম এর নিচে কিন্তু 1 আছে, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে এ বি লগ কে এ বি ইকুয়াল এম ইন্টু এ প্লাস বি, এম ইন্টু এ প্লাস বি। এদিকে আর এই গুণ করো, দেখো তাই হয়। এরপরে যে কাজটা করবা তুমি, দেখো এই যে এ বিটাকে ডান পাশে পার করে দাও। তাহলে এ বি লগ এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে তোমার ওই পাশে যে হবে লগ কে এ বি এম ইন্টু এ প্লাস বি বাই এ বি। আচ্ছা, বিষয়টা কিন্তু এরকম হয়। তাহলে এইখানে দেখো কি দাঁড়াচ্ছে, এ প্লাস বি, এর নিচে এ বি আছে। এ কথার অর্থ হচ্ছে এর নিচেও এ প্লাস বি এ বি আছে এবং প্লাস বির নিচেও কিন্তু এ প্লাস বি এ বি আছে। তো তুমি কিন্তু এইভাবে লিখতে পারো এ বাই এ বি প্লাস বি বাই এ বি। আর এইটাকে তুমি যদি কাটাকাটি করো তাহলে থাকে 1 বাই বি প্লাস 1 বাই এ। এই যে বি বি কেটে দিলাম। তাহলে ফাইনালি কিন্তু তুমি লিখতে পারো, সাজে লিখতে পারো 1 বাই এ প্লাস 1 বাই বি। এটা কিন্তু লিখতে পারো। এখন কথা হচ্ছে, আমরা যদি ধারাবাহিকভাবে এই তিনটা লাইন লিখি তাহলে অঙ্কের অবস্থা কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে, অর্থাৎ অনেক বড় হবে। আমরা একটু স্কিপ করব, তাতে তো কোনো সমস্যা নেই, আমরা তো বুঝতে পারছি আসলে। আসো আমরা এই তিনটা লাইনের পরিবর্তে আমরা সরাসরি লিখি। দেখো কি লেখা যায়, লগ কে এ বি ইকুয়াল, এইখানে এম ইন্টু এটা দিয়ে ভাগ এ প্লাস বি। একে যদি তুমি এ বি দ্বারা ভাগ করো তাহলে আসলে হয় 1 বাই বি প্লাস 1 বাই এ। সেটাকে সাজায়া লিখলে 1 বাই এ প্লাস 1 বাই বি, এটা হয়। তাহলে এইটা যে হলো, এটা তোমার ইকুয়েশন নাম্বার 1, অর্থাৎ এটা 1 নাম্বার সমীকরণ। তাহলে খেয়াল করে দেখো, তুমি এই যে তিনটা ভগ্নাংশ পরস্পর যে সমান, লগের তিনটা যে ভগ্নাংশ, এই যে 1 2 3, তাহলে প্রথমটা সমান এম ধরে আমরা কিন্তু এইটা মান পেলাম। অনুরূপ ভাবে এইটা সমান ধরেও কিন্তু আমরা একটা মান পাবো এবং লাস্ট একটা ধরেও কিন্তু আমরা একটা মান পাবো। তাহলে সেই মানগুলো কি পাবো দেখো তো। আমরা এইটা লেখার তো আর প্রয়োজন নেই, অনুরূপ ভাবে আমরা লিখবো অনুরূপ ভাবে। তাহলে এই ক্ষেত্রে কি হয়, লগ
কি এখানে এ বি আর এখানে কি আছে বিসি, তার মানে বিসি। অর্থাৎ এই যে লগ এর পরে লগের ডান পাশে লগ বরাবর অর্থাৎ লগ সোজা যে তোমার হচ্ছে প্রতীকগুলো থাকবে এটাকে বলা হয় আর্গুমেন্ট, লগের আর্গুমেন্ট, অর্থাৎ লগের আর্গুমেন্ট এখানে বিসি। তাহলে লগ কে বিসি ইকুয়াল এম থাকবে সবার জন্য, কারণ এম তো তিনটার জন্য, তাহলে এম। আর এখানে দেখো এ প্লাস বি হয়েছে এখানে, তাহলে এর জন্য 1/a + 1/b, আর এখানে কি আছে আমার বি প্লাস সি, তার মানে কি 1/b + 1/c। জাস্ট তুমি যদি লাইন ধরে ধরে করো সেম জিনিসটাই কিন্তু তুমি পাবা, সেম এইটাই পাবা, কোনো দরকার নাই এই যে এই কয় লাইন লেখার কোনো দরকার নাই, অনুরূপ ভাবে লিখছি। ফাইনালি আর একটা কি পাওয়া যায় আমরা দেখো, এই যে এই পার্ট সমানও কিন্তু এইভাবে লেখা যায়, log কে সি এ ইকুয়াল এম ইন্টু 1/c + 1/a ইকুয়েশন নং 3। তাহলে এই তিনটা সমীকরণ এখন তুমি করবা কি যোগ করে দিবা। তাহলে তিনটা সমীকরণ যদি যোগ করো তাহলে লেখো সমীকরণ 1 + 2 + 3। তাহলে তিনটা যদি যোগ করি তাহলে বাম পক্ষ কি দাঁড়ায় দেখো, লগ কে এইখান থেকে যদি আমি লিখি লগ কে এ বি প্লাস লগ কে বিসি প্লাস লগ কে সিএ ইকুয়াল, ডান পাশে খেয়াল করে দেখো তিনটা সমীকরণে কিন্তু ডান পাশে এম কিন্তু কমন আছে, তার মানে এম তুমি কমনই নেবে, আলটিমেটলি এম কমন। আর এইখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতর তিনটা সমীকরণেতে 1/a 1/a দুইবার আছে, 1/b 1/b দুইবার, 1/c 1/c দুইবার। তার মানে কি এই 1/a 1/a যোগ করলে 2 × 1/a, তার মানে এরকম হয় দেখো তোমাকে একটু দেখাই, 1/a + 1/a যোগ করলে কিন্তু 2 1/a হয়, তার মানে ফাইনালি 2 × 2 তার মানে 2/a হয়। অর্থাৎ 1/a + 1/a যোগ করলে কিন্তু এটা হয়, এইটা। তাহলে দেখো যদি না বুঝো তাহলে আরো একটু স্পষ্ট করে দেখি, দেখো 1/a + 1/a তুমি জাস্ট লসাগু করবা এ, তাহলে এ তো ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 গুণ করলে 1 প্লাস এখানেও তাই 1, তার মানে 1 1 যোগ করলে 2/a। দেখো এটা পাইছি না পাইনি আমরা, পাইনি, এই যে দেখো এইটার যোগফল কিন্তু এটা। তাহলে এই জিনিসটা তুমি যদি এখানে লেখো তাহলে তোমার অঙ্ক কিন্তু এমনিতেই বড়, আলটিমেটলি আরো অনেক বড় হয়ে যাবে। সুতরাং এইখানে তোমার স্কিপ করা ছাড়া কোনো উপায় নেই, আসলে অনেক বড়, এত বড় অঙ্ক তোমার দেখতেও ভালো লাগবে না, আর স্যারেরাও কিন্তু অধৈর্য হয়ে যাবে। এই জিনিসটা একটু স্কিপ করতেই হবে তোমার, তুমি স্কিপ করবা অঙ্কটা মানে দেখতে মানানসই লাগবে আর কি। তাহলে আসো এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে 2/a, তার মানে 2/a প্লাস 2/b প্লাস 2/c, এটা কিন্তু পেলাম আমরা। ফাইনালি এইখানে দেখো আমরা যদি এই পাশে চলে আসি, এই পাশে যদি আমি তোমাকে দেখায় দিই, দেখো এখানে কি দাঁড়ায়, লগ কে বাম পাশে যদি তুমি লগ কে কমন নাও তাহলে কি দাঁড়ায় দেখো তো, লগ কে কমন নিলে তাহলে আমরা জানি লগ কে অর্থাৎ লগ যদি কমন না হয় তাহলে আর্গুমেন্ট গুলোর মাঝখানে যদি যোগ চিহ্ন থাকে তাহলে এই আর্গুমেন্ট গুলো গুণ হয়ে যায়, তার মানে এ বি গুণ বিসি গুণ সি ইকুয়াল, আর এই পাশে তোমার দেখো এখানে 2 2 2 2 কিন্তু কমন নেওয়া যায়, তার মানে 2 কমন নেবা, আর এম তো আগে থেকেই আছে, তাহলে এইখানে কি দাঁড়ায় 2 কমন নিছো, তার মানে উপরে 1 আছে 1/a, তার মানে 1/a প্লাস 1/b প্লাস 1/c। আচ্ছা এখানে দেখো এরপরে লগ কে এ গুণ করলে a স্কয়ার, বি গুণ করলে b স্কয়ার, সি গুণ করলে c স্কয়ার, তার মানে কি a স্কয়ার এরকম a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে এইটা যদি তুমি লেখো তাহলে কিন্তু তোমাকে কিন্তু আরো একটা লাইন লিখতে হবে, সুতরাং অঙ্কটা বড় হয়ে যাবে। তাহলে এটা লেখা আর এটা লেখা দেখো তো এক না অন্য কিছু, এ বি সি যদি লিখে তুমি হোল স্কয়ার দাও তার মানে কি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটাই তো, এটার মধ্যে তো কোনো পার্থক্য নেই। তার মানে এটার পরিবর্তে আমরা এই রূপটাকে অর্থাৎ এ বি ইন্টু বিসি ইন্টু সি এটাকে আমরা এই ফরম্যাটে লিখবো, এ বি সি হোল স্কয়ার ইকুয়াল 2m 1/a প্লাস 1/b প্লাস 1/c।
আচ্ছা, আমরা আর একটা লগের যে বিধি আছে, লগের যে নিয়ম, সেই নিয়মটা কিন্তু এরকম একটা সূত্র জানো তুমি, লগ এ এম পাওয়ার আর, অর্থাৎ এখানে এম এর এ ভিত্তিক লগের মান এবং এমটা আর্গুমেন্ট, এবং এই আর্গুমেন্টের উপর পাওয়ার যদি আর হয়, তাহলে এই যে এই পাওয়ারটা কিন্তু বাম পাশে অর্থাৎ লগের সহগ হিসেবে চলে আসে। তার মানে তুমি কিন্তু আলটিমেটলি লিখতে পারো আর লগ এ এম। সেম ঘটনা কিন্তু এই জায়গায় ঘটছে, দেখো এখানে লগের ভিত্তি কিন্তু কে, আর আর্গুমেন্ট এ বি সি, আর আর্গুমেন্টের উপর পাওয়ার টু, তার মানে এই টু কিন্তু বাম পাশে আলটিমেটলি চলে আসবে। তাহলে টু লগ কে এ বি সি ইকুয়াল 2m ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c। এরপরে দেখো এই টু কে যদি তুমি এই পাশে পার করে দাও, তাহলে টু কিন্তু ভাগ হয়ে যাবে, তাহলে টু আর এই টু কেটে যাবে, কিন্তু ভাগ হয়ে যে টু এর নিচে ভাগ হয়ে যাবে, এই টু যদি চলে আসে তাহলে টু টু কেটে যাবে, ক্যান্সেল আউট করো, তাহলে কি দাঁড়ায় লগ কে এ বি সি ইকুয়াল m ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c। এইটা যে তুমি পাইলা, অর্থাৎ 1 2 3 তিনটা সমীকরণ যোগ করে কিন্তু তুমি এইটা তিনটা সমীকরণের যোগফল কিন্তু তুমি এই লাইনটা পাইছো। তাহলে এই যে যোগফলটা, তুমি এটাকে ইকুয়েশন নাম্বার 4 দাও, 4 নাম্বার সমীকরণ থাকলো এটা। এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 4 নাম্বার সমীকরণ থেকে 1 নাম্বার সমীকরণ বিয়োগ করবা, আবার 4 থেকে 2 বিয়োগ করবা, ফাইনালি 4 থেকে 3 বিয়োগ করবা। আর এই বিয়োগ প্রক্রিয়াটাও আমরা কিন্তু একটা বিয়োগ করে দেখাবো, আর বাদ বাকিগুলো কিন্তু অনুরূপ ভাবে করবো। তাছাড়া কিন্তু অনেক বড় হয়ে যাবে অঙ্ক। এই অঙ্কটা এত বড়, তুমি যদি ধরে ধরে প্রত্যেকটা পার্ট কোনো স্কিপ যদি না করতে চাও, তোমার মিনিমাম তোমার খাতায় 4 পৃষ্ঠা তো লাগবেই। তো আমরা অত দূর যাব না, আমরা জাস্ট বুঝাইয়া দিচ্ছি, এবং একটু স্কিপ করলে অঙ্কটা একটু মানে ছোট হবে, দেখতে সুন্দর লাগবে, স্মার্ট লাগবে। আসো আমরা এখন লিখব আর সমীকরণ 4 - 1, অর্থাৎ 4 থেকে 1 বিয়োগ করবো আমরা। তো 4 থেকে 1 বিয়োগ করলে কি দাঁড়ায় দেখো, 4 নাম্বার সমীকরণের বাম পক্ষ আছে লগ কে এ বি সি মাইনাস 1 নাম্বার সমীকরণের বাম পক্ষ হচ্ছে তোমার লগ কে ভিত্তি কে আর আর্গুমেন্ট হচ্ছে তোমার এ বি ইকুয়াল। এরপরে দেখো 4 নাম্বার সমীকরণের ডান পাশে যা আছে আর 1 নাম্বার সমীকরণের ডান পাশে যা আছে, দেখো এইখানেও এম আছে, এখানে এম আছে, তার মানে 2 এম এর জন্য আমরা 1 এম কিন্তু কমন নিব। আচ্ছা, এরপরে দেখো 1/a প্লাস 1/b প্লাস 1/c মাইনাস, তোমাকে এই লাইনটা স্কিপ করবো না, আমি জাস্ট তোমাকে করে দেখাই। দেখো মাইনাস কি, এই যে 1/a মাইনাস 1/b, এই যে 1/a 1/b, কারণ 1 নম্বর সমীকরণ তো বিয়োগ করতেছি, তাহলে বিয়োগ করলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, সেই মাইনাস দুটাই কিন্তু চলে আসছে। এখানে দেখো প্লাস 1/a মাইনাস 1/a প্লাস 1/b মাইনাস 1/b, প্লাস 1/b মাইনাস 1/b ক্যান্সেল আউট। তো থাকলো কি, এই পাশে আবার তোমার একটু লগের সূত্র হবে, সেই সূত্রটা হচ্ছে এরকম, ধরো এ ভিত্তিক লগ সে এ ভিত্তিক লগের মান ধরো আছে এম মাইনাস, আবার এ ভিত্তিক লগের মান তোমার এইবার আছে এন, অর্থাৎ এম এর এ ভিত্তিক লগ মাইনাস এন এর এ ভিত্তিক লগ। এইটা যদি থাকে, তুমি যদি লগ এ যদি অর্থাৎ এ ভিত্তিক লগ যদি কমন নাও, তাহলে এই যে আর্গুমেন্ট দুটা বিয়োগ চিহ্ন আছে, তাহলে এটা হবে ভাগ এম বাই এন, অর্থাৎ বিয়োগ থাকলে ভাগ হবে। তাহলে সেই রুলসটা তুমি এই জায়গাতে প্রয়োগ করো। দেখো এই রুলস, দেখো এই যে লগ কে তার মানে লগ কে, আর এই আর্গুমেন্ট এবং এই আর্গুমেন্টের মধ্যে বিয়োগ চিহ্ন, তার মানে এটা কি হবে এ বি সি বাই এ বি, আর্গুমেন্ট দুটা ভাগ হয়ে গেল। আচ্ছা, এরপরে এই পাশে তো কোনো কাজ নাই, এখানে দেখো এম আর 1/c-র সাথে গুণ আছে, তার মানে কি m/c কিন্তু তোমার এখানে আছে। আচ্ছা, এই যে দেখো এ বি কেটে দাও, তো থাকে কি লগ কে, এখানে থাকলো সি, আর্গুমেন্ট হিসেবে কিন্তু সি থাকলো ইকুয়াল m/c। তাহলে এই পাশে যে কাজটা করবা সেটা হচ্ছে এরকম, দেখো তুমি যদি বজ্র গুণ করো, আর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে 6 গুণ করলে কি তোমার হচ্ছে এই সি দিয়ে লগ কে 6 যদি গুণ করো, তার মানে সি লগ কে সি ইকুয়াল হচ্ছে এম।
তাহলে এইখান থেকে তুমি লিখতে পারো, এইখান থেকে দেখো এই যে এই লগের সহগ যদি থাকে তাহলে এই সহগটা অবশ্যই আর্গুমেন্টের উপর পাওয়ার হিসেবে যায়, কিন্তু তার মানে লগ অর্থাৎ সহগটা পাওয়ার হয়, আবার পাওয়ার থাকলে সহগ হয়, তার মানে লগ কে সি টু দি পাওয়ার সি ইকুয়াল এম। এই পর্যন্ত মোটামুটি আমরা কিন্তু একটা ধারায় উপনীত হলাম। এই পর্যন্ত তুমি একটু ভালো করে খেয়াল করো। এখন কিন্তু এটা মিশা দেওয়া ছাড়া এই অঙ্কটা করা কোনো সম্ভব নয়, কারণ আমার কোনো স্পেস নেই। দেখো কত বড় একটা অঙ্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এটা এত পরীক্ষাতে আসে আসলে এটা বলার অপেক্ষা রাখে না। আর ইনফ্যাক্ট আমি তো বলবো মনে হয় উচ্চতর গণিত বইয়ের মধ্যে সবচেয়ে বড় একটা অঙ্ক। আমি কিন্তু অনেক লাইন স্কিপ করছি। এইখানে দেখো, এখানে আমরা এই যে অনুরূপ ভাবে যে লিখছি এই যে 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ, এই দুইটাও যদি আমরা সেম ওয়েতে এই পর্যন্ত করতাম তাহলে এই ম্যাথটা আরো কত বড় হয়ে যেত। এবং এইখানে যে বিয়োগ করলাম এইখানেও কিন্তু আমি লাইন কিন্তু স্কিপ করছি, তারপরেও দেখো আমাদেরকে এই পাশেরটা রাখলাম আর এই পাশেরটা আমি একটু মিশাইয়া দিই, তাছাড়া অঙ্ক করা কোনো ক্রমেই সম্ভব হচ্ছে না। তাহলে আসো আমরা শুরু করে দেই, এটা মিশাইয়া দিই। আচ্ছা 1 নাম্বার সমীকরণটা থাক। তাহলে দেখো এই যে এটা এই অংশটুকু আমরা ওই পাশে নিয়ে যাব, এই অংশটুকু এই পাশে। তাহলে এইখানে দেখো একটা জিনিস, এটা কিন্তু একটা সমীকরণ ইকুয়েশন এটা, বাট এটা কিন্তু লগারিদমীয় সমীকরণ। আর আমরা জানি লগারিদমীয় সমীকরণ থেকে সূচকীয় সমীকরণে কনভার্ট করার একটা সেতু বা সিঁড়ি আছে। লগ থেকে সূচকে পার হওয়া, অর্থাৎ লগ এবং সূচকের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? সেই সম্পর্কটা হচ্ছে এরকম, ধরো ধরো লগ এ ভিত্তিক লগ তার পাওয়ার সে এম, সরি এম এর এ ভিত্তিক লগ এর মান সে এক্স হলো। এমটা আর্গুমেন্ট, এটাকে পড়া হয় এইভাবে। দেখো লগের ম্যাথকে এইভাবে পড়তে হয়, এম এর এ ভিত্তিক লগের মান এক্স হলে, অর্থাৎ এটা একটা লগারিদমীয় সমীকরণ। আর এই সমীকরণ থেকে তুমি সূচকীয় সমীকরণে পার হবা। লগ থেকে সূচকে পার হওয়ার সিঁড়ি বা রাস্তা বা ধাপ যেটাই বলি না কেন, তাহলে এইখান থেকে লেখা যায় তুমি জাস্ট লগের যা ভিত্তি সূচকের তা ভিত্তি হবে। লগের ভিত্তি এ, সূচকের ভিত্তি এ, তারপরে তুমি করবা কি, এই যে সমান চিহ্ন দিবা, দেওয়ার পরে সমানের ডান পাশের রাশিটাকে তুমি বাম পাশে নিয়ে আসবা আর বাম পাশেরটাকে ডান পাশে পার করে দেবা। তাহলে ডান পাশে এক্স আছে, এই এক্স কে আমরা কি করব, বাম পাশে নিয়ে আসবো। কিন্তু বাম পাশে আনবো, আমরা তো বললাম যে সূচকীয় সমীকরণ হবে। তো সূচক মানে কি, ওই যে ডান পাশের যে রাশিটা আছে এটা কিন্তু বাম পাশের পাওয়ারের মানে ভিত্তির উপর কিন্তু পাওয়ার হিসেবে থাকবে, অর্থাৎ এর উপরে পাওয়ার হিসেবে এক্স থাকবে। আর এই যে লগের যে তোমার হচ্ছে আর্গুমেন্ট, এই আর্গুমেন্টটা তো সমানের বাম পাশে আছে, এই আর্গুমেন্টটা জাস্ট ডান পাশে চলে যাবে এম। তার মানে দেখো এখানে লেখা যায় বা বলা যায় এম এর এ ভিত্তিক লগের মান এক্স হলে এটা সূচকীয় সমীকরণ দ্বারাই এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এম। জাস্ট এই ট্রিক্সটা আমরা এই জায়গাতে ফলো করব, এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো এই সমীকরণের লগের ভিত্তি কিন্তু কে, তার মানে সূচকের ভিত্তি তোমার কি হবে, আর এমটা এই পাশে আসবে, সি টু দি পাওয়ার সিটা ওই পাশে যাবে। তাহলে আমরা লিখবো আলটিমেটলি পাচ্ছি, দেখো এইখানে পাচ্ছি আমরা তোমার কি ইকুয়াল এম ডান পাশে আছে, এম কে বাম পাশে নিয়ে আসো, তাহলে বাম পাশে আনলে এই কে এর উপর পাওয়ার কিন্তু এম হবে। আর এই যে আর্গুমেন্ট হচ্ছে সি টু দি পাওয়ার সি, এই আর্গুমেন্টটা তোমার ডান পাশে চলে যাবে, তাহলে সি টু দি পাওয়ার সি। এইটা দেখো 4 নাম্বার সমীকরণ দিছি আমরা, এরপরে ওইটা আমরা দেবো 5 নাম্বার সমীকরণ, সেম 5 নাম্বার সমীকরণ দেবো তুমি, এই যে ইকুয়েশন নাম্বার 5। এখন কথা হচ্ছে এই পরিস্থিতিটা তুমি সৃষ্টি কিভাবে করলা। এটা সৃষ্টি হলো আসলে সমীকরণ 4 বিয়োগ 1 করে। সেম প্রসেসে তুমি যদি সমীকরণ 4 বিয়োগ 2 করো তাহলে এরকম আর একটা হবে, আবার সমীকরণ 4 বিয়োগ 3 করলে এরকম আর একটা হবে। তাহলে একটা বিয়োগ করেই তো তোমার এতগুলো কাহিনী ঘটলো, দেখো এত বড় কাহিনী। তাহলে এরপরে কি তুমি চাওয়া যে আবার অনুরূপ ভাবে আমি 4 বিয়োগ 2 করি, 4 বিয়োগ 3 করি, তাহলে এই ম্যাথটা তো আসলে 6 পৃষ্ঠা লাগবে তোমার। তাহলে এইখানেও তুমি কি করবা, অনুরূপ ভাবের ওপর চাপায়া দিয়ে তুমি পার হয়ে যাবা। তাহলে আসো আবারও অনুরূপ ভাবে লিখবো, অনুরূপ ভাবে সবকিছু অনুরূপ ভাবের ওপর ঘাড়ে চাপায়া দাও। অনুরূপ ভাবে তার মানে কে তো থাকবেই, কারণ লগের ভিত্তি কিন্তু কে, তার মানে কে থাকবে। আর এম থাকবে কেন,
কারণ তুমি কিন্তু এই তিনটা ভগ্নাংশ ইকুয়াল তুমি এম ধরছো, তার মানে এম এটা তুমি কনস্ট্যান্ট বা ধ্রুবক ধরে নিছো, তাহলে কে টু দি পাওয়ার এম থাকবেই ইকুয়াল। তাহলে অনুরূপ ভাবে যেহেতু করতেছি আমরা 4 বিয়োগ 1 করে আমরা পেলাম কি সি টু দি পাওয়ার সি, তার মানে নিশ্চয়ই আমরা 4 বিয়োগ 2 করে আমরা পাবো হচ্ছে বি টু দি পাওয়ার বি, বি টু দি পাওয়ার বি। এটা দিবা তুমি 6 নম্বর সমীকরণ। এবং ফাইনালি তুমি পাবা কে টু দি পাওয়ার এম ইকুয়াল এ টু দি পাওয়ার এ, কে টু দি পাওয়ার এম ইকুয়াল কি পাবা তুমি এ টু দি পাওয়ার এ, এইটা দিবা তুমি সমীকরণ হচ্ছে 7 নাম্বার। এখন দেখো খেয়াল করে দেখো, একটু একটু লক্ষ্য করো, ইকুয়েশন নাম্বার 5, 6 এবং 7 এই তিনটাই আসলে যে মানগুলো আছে আসলে কার মান আসছে, আমরা কার মান পাইছি, কে টু দি পাওয়ার এম এর মান পাইনি। তার মানে কে টু দি পাওয়ার এম সমান এটা, কে টু দি পাওয়ার এম সমান এটা, কে টু দি পাওয়ার এম সমান এটা। তার মানে আসলে কি এই তিনটা সন্তানেরই বাপ কিন্তু কে টু দি পাওয়ার এম। তার মানে এই যে বাবা তিনটা যদি বাদ চলে যায়, তার মানে এই তিনটা সন্তান এরা পরস্পর ভাই না, এরা পরস্পর ভাই ভাইয়ের সমান, অর্থাৎ সমান অংশীদার। ভাইয়েরা তো বাবার একটা বাবার যদি তিনটা সন্তান থাকে, ওই তিনটা সন্তান কিন্তু পরস্পর সমান ভাগে মানে অংশীদার, অর্থাৎ বাবার সম্পত্তির ভাগীদার কিন্তু তিনটা সন্তান সমান। তাহলে যখন বাবা অনুপস্থিত তখন লেখা যায় এইভাবে যে সমীকরণ তোমার 5, 6 এবং 7 হতে পাই কি পাই, বাবাগুলো অনুপস্থিত, বাবা যখন অনুপস্থিত তখন সন্তানগুলো পরস্পর কি সমান। তার মানে একে তুমি লিখতে পারো এ টু দি পাওয়ার এ ইকুয়াল বি টু দি পাওয়ার বি ইকুয়াল সি টু দি পাওয়ার সি। এইটাই তোমার প্রমাণ করতে বলেছে, এটাই সুদ, এই যে সুদ। তাহলে দেখো ম্যাথটা সহজ বাট একটু বড়, একটু বড় মানে কি আসলেই বড়। ইনফ্যাক্ট আমি বলবো, আবারও বলবো, আসলে হায়ার ম্যাথ উচ্চতর গণিত বই, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের মধ্যে সবচেয়ে বড় এই অঙ্কটা। এবং এইভাবে স্কিপ করেও দেখো তোমার কিন্তু 2-2.5 পৃষ্ঠা লাগবে, আর তুমি স্কিপ যদি না করতে মিনিমাম আমি বলবো 4 পৃষ্ঠাতে তোমার সম্ভবই না, 4 পৃষ্ঠা লাগতোই। যাদের লেখা একটু বড় তাদের কাছে এই ম্যাথটা করতে 6 পৃষ্ঠার নিচে হবে না। তো এটা ভাঙ্গায়া ভাঙ্গায়া সূত্র বেসিস করে বা সূত্র প্রয়োগ করে যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, আসলে কিন্তু এটা তেমন কঠিন কিছু না। আর এই ম্যাথটা কিন্তু পরীক্ষায় আসেই, সুতরাং তোমাকে করতেই হবে। আমি কিন্তু তোমাকে একেবারে এ টু জেড আপ টু বটম তোমাকে কিন্তু ভাঙ্গায়া ভাঙ্গায়া বিস্তারিত ভাবে সূত্র প্রয়োগ করে করে কিন্তু করালাম। আশা করি তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো এবং এই ম্যাথটা তুমি বারবার প্র্যাকটিসের মাধ্যমে তোমার আয়ত্তে নিয়ে আসবা। ধন্যবাদ।